গো খামড় দিব সজীব সজীব দিলে ওই হেন দেয় আপনার ফিস দিয়ে আর একজনের ফুসফুস করে আমার কাছে আর একজন আছে নাকি ও মা গো এই যে আর একজন শিকারি বিড়াল কামড় দিব না তোমার হাত উপরে ঘুমাই ভালো লাগেন খান এবার একটু একটু রাখা এটা কি ত্রিনা জাম্বুরা কই থেকে আনছো বাজার থেকে কামড়টা দিব সজীবের হাতটা দিব এটা কোন টাইমের খাওয়া দাওয়া হ্যাঁ কোন টাইমের খাওয়া দাওয়া এটা খাওয়া দাওয়া আমার আবার টাইম আছে নাকি এক পোলার time- সিগারেট দিলে তোর বাজা নাগা আরে ফুল হাসি খেতে দৌড় করা লাগে ইয়া সিললে যদি গলাও ভেঙে গেলা তারপরেও যায় না ফুল হাসি খেতে দিলে দৌড়ে যাওয়া লাগে কোন সময় গেছলা তুমি হুম। যারা বাপ হয় হুম পয়লা পয়লা হেরা পুলান সিগারেট বালে দৌড় বেড়ে যায় না না বইয়া থাকে ভালোই জানে ভালোই জানে তুমিও জানো আমরা বাপ হয়েছি আমাদের মাথায় বিশাল একটা বোঝা হ্যাঁ হ্যাঁ সারা রাত ওগুমা থাকা লাগে হ্যাঁ হুম সারা রাত তুমি সাথে রাখতে হবে বাচ্চারা একটু করে বাচ্চা উঠে বাচ্চা নেও বাচ্চা শীতে তুমি ওগুলোকে চেঞ্জ করে দাও না গো কেনা তুমি আখের কাছে জি গান আমি সারা রাত কে লেগে বয়ে থাকি কারণ আমি বয়ে না থাকলে সিগির পারলে পরে ওরা তো নাক ডাকে ঘুমায় ডাইকে ওরা নাকে ঘটনা কি সত্যি শুনে ঘটনা সত্যি আপনি তো জানো আপনি তো আমার ভাষে হুম আমি কিন্তু পাশের ওয়ার্ডে থাকি পাশের ওয়ার্ডে আমি আছি আমনে ডাই তো আর ঝামেলা নাই কান্দা গাড়ি নাই এই তোরা কিসে করে না ঠিক আছে কিন্তু তার খাওয়াটা ঠিক আছে কারা পরে পরে আমি জীবনে পুলান দেখছি কিন্তু এত শান্ত বিশেষ করে নিপুণের মতো দেখে নাই একটু কানলে কত পুলে নিয়ে দৌড়বারে যান নাকি কানবো না কিছু না বিছনাই থাকবো চুপচাপ করে আছে থাকবো খিদা নাগলে একটু মারি রাখবো তাছাড়া সারাদিন ঘুম বড় এরা হইলে এই মায়ের মতো হইলে নিবাদি বুঝতো খেলাটা বড় হইলে পরে বুঝাইবো হুম বড় হোক তো শান্তি নাই আচ্ছা আপনার হিসাব আছে না হুম বড় হইলে পরে যখন ক্লাস না মানে আর যখন 3 বছর হবো বা 2 বছর হবো তখন তো আপনি সমানে স্কুলে দৌড়াদৌড়ি ও তো বাসায় থাকবো মা থাকবো বাবা থাকবো তাহলে আপনি তো হে বিকাল 4টা 5টার সময় পুলানের কাছে আসবে আপনি তারও ঝামেলা নাই ঝামেলা যাবো আরেকজনের আপনার ঝামেলা মাত্র 4 মাস এরপরে আর ঝামেলা নাই না 4 মাস কষ্ট করে লাই নাকি না যারা চিন্তা করেন যারা বিদেশে মা হয় হ্যাঁ গো, কতটা কষ্ট তারা তো কোনো ইয়ে থাকে না তারা নিজেরাই করে সব কিছু নিজেরটা নিজেরাই হেরে হেরে আবার তো না যেন উপরে বলে সবাই পারে যার কেউ নাই যারা উপরে পরে এরা পারে না অবশ্যই পারে আমার দেখাই একজন আছে আমি দেখছি যেদিন সিজার করতে গেছে নিজে রান্না বান্না করে বাসাতে রাখতে তারপর সিজার হয়ে গেছে বাসাত কোনো লোক আসিল না নিজে জানো না যেদিন সিজার করতে গেছে মানে ভালো মানুষ সিজার করতে গেছে আর কি হুম ডেট এসে পড়ছে কোনো সমস্যা আসিল না আমার এক স্টুডেন্টের মা লেলা বুঝেন যাকো মা বাবা নাই বা এই সময় দেহার মানুষ নাই তারা সিজারের পরেও 4-5 দিন ওনার মা বাসা থাকছে এরপরে কেউ নাই উনি একাই সব কিছু রান্না বান্না কিন্তু ওনারা দেখে মনে হয়েছে না উনি যে এরকমই আছেন এখন শারীরিক মানসিক দুইটাই ইয়ে থাকা লাগে শুধু শারীরিক শক্তি না মানসিক শক্তিরও দরকার আছে এই জায়গায় আমরা কিনে আমরা কিনে যদি কই যে
তুমি একদিনের ভেতরে থাকো, আমি ঢাকা যাই। আমার বেতে দেহ, বেতে দেহ, আমি থাকলাম না, মার কাছে দেহ। সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার ছেলে এখন ঘুমাইতেছে, এই ফাঁকে আসলাম একটু ভিডিও করতে, আপনাদের সাথে কথা বলতে। যদিও সে সবসময় ঘুমায়, এত সজাগ থাকে না, এত ইয়ে করে না। ঘুম থেকে উঠতেছে আবার ঘুমাইতেছে, এরকমভাবে চলছে তার সারাদিন। রাত্রে একটু সজাগ থাকে, তো বেশি নয়, একটু থাকবেই। আসলে সারাদিনটা খুব ভালোই যায়, বিকালবেলা বা সন্ধ্যেবেলা আমার মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, জানি না কেন। তা কেমন লাগে আমাকে বর কাপন? লাগে, হ্যাঁ? ভালোও লাগে, মাঝে মধ্যে খারাপও লাগে, দুইটাই লাগে, দুইটা মিলে যাই। আচ্ছা, খারাপ লাগার প্রশ্ন নাই, কারণ হলো এই যে মুহূর্তে আপনার বাচ্চা হয়েছে, প্রত্যেকটা মেয়ে এই যেমন চায় তার মা বাবার কাছে থাকার, কিন্তু আপনি ওই সুযোগটা পাইতেছেন না। এখন বাধ্য হয়ে আপনার শ্বশুর বাড়ি থাকা লাগতেছে। হ্যাঁ, ঠিক না? তাইলে আমাকে আখিও যেমন জিনিসটা বুঝি, আখিরে দিয়া আপনার ওমরা আমি বুঝি। মানে বিষয়টা হইলো আপনি ভালো আছেন এইটাই কর রাখবো। তো অবশ্যই, এটা আমার দেখতে তো বোঝা যায়। হ্যাঁ, গতকালকে Viewers, হ্যাঁ, এক ভিউয়ার্স আমেরিকা থাকে, উনি আমার ফোন দিছে, কয় বিনয় তোমাদের ওইখানে যে সুযোগ সুবিধা দিয়ে বাচ্চাগুলো মানুষ হইতেছে, কয় এই সুযোগের তো আমরা শিখিও পাই নাই। তারা তো বিদেশে তো যারা অন্য কোনো ইয়ে থাকে না, হেল্পিং হ্যান্ড থাকে না, নিজেরাই করে সব কিছু, নিজেরটা নিজেরাই। না ওই জায়গায় তো নর্মাল ডেলিভারি হয়, সিজার হয় না বেশি একটা, আচ্ছা, হয় না বললেই চলে মনে হয়। গতকালকে আমি এই যে বাচ্চারে বুকে নিয়ে যে থাবড়িয়া গ্যাস বের করলাম, এইটা আপনি আপনি কইছেন দেখে আমি কি করলাম, যে মাস্টার মশাই মনে আছে এই জিনিসটা মা রাগারাগি করছে, এটা নিয়ে আখির অনেক বকছে, আখি রাগারাগিতে তো চিল্লাইতে আমার অবস্থা কায়েল করছে। এটা আমি অনেকে কমেন্ট করছে, এটাও দেখছি, আর কমেন্ট করার পর আমি একটা ভিডিও দেখছি যে এটা, আচ্ছা, যে বার্বটা আসলে কিভাবে করে, এর সিস্টেমটা কি, আমি এগুলো ভিডিও দেখছি, অনেকগুলো দেখছি, দেখার পরে কিন্তু আমি আমার ইয়ারে করছি, সিদ্ধার্থরে করছি, তারপরে তোমার বলছি এর কথা। কমেন্ট দেখছি, কমেন্ট করার পরেই কিন্তু অনেক ভিডিও দেখছি গিয়ে আমি। আচ্ছা, এখন এই বার্ব করাটা কি ভালো না খারাপ? বার্ব করাটা ভালো, অবশ্যই ভালো, ভালো না হলে কি মানুষ করে। আমি আর শুধু ভিডিও না, এর কমেন্ট না, যে আমার যে ভাইয়ের ছেলেটা যে শ্রীহান যখন তার নিউমোনিয়া হয়েছে, হসপিটালে পড়তেছেন 10 দিন, তখন তার গ্যাসের সমস্যা হয়েছে, তখন আমি দেখছি এক নার্স, পরিচিত নার্স, আমার বৌদির মামি, আপন মামি, উনি তখন আমরা শ্রীহান এরকম করছে, তখন আমি দেখছি, এই বলছে এরকম করার জন্য হয়। মানে বুকে নিয়ে পেটের মধ্যে চাপ দিয়ে থাপড়েছে, বুকে নিয়ে এটা করছে একবার, তারা এরকম উল্টায় তার পিঠের মধ্যে করছে, উল্টিয়া নিয়ে একবার এ হয়ে যাওয়া, জুড়ে ধরে নিয়ে তারপর তো সিস্টেম নার্স যেহেতু, তারা অবশ্যই তারা এটা জানে, এটা ভালো, তারা এবার ধরে নিয়ে এরকম হয়ে পিঠের মধ্যে দাদা দিয়েছে। আচ্ছা, এখন মা কইতাছে, কয় তুমি নিভার বুদ্ধি হই না, তুমি যে মায়ার এরকম ক্ষয়ক্ষতি করবানছ, মায়া হবো তুতলা। তো অনেক সময় নাকি বলে শুনি, তারা নাকি কথা বলার সময় নাকে নাক লাগে, আমি শুনছি আরও অনেকে নাকে নাক লাগে কথা বলে, এটা হচ্ছে সব একটু আধটু এরকম করলে হয় না, সব সময় আসে না, তারা এরকম তুলে রাখলে তখন মনে হয়, আমি জানি না, এটা তো আমি পাইছি না, আমি জানি না, অভিজ্ঞতা নাই আমার, তবে শুনছি আমি। মানে আপনি দুশের তলে মানে ইমুরাও মাছ বাজেন, ওমুরাও মাছ বাজেন, ঘটনা কি এক পক্ষে থাকেন? আমার তো অভিজ্ঞতা নাই, শুনছি, আমরা বাড়িতে এরকম শুনছি, মানুষে বলে এরকম নাকি
মানে তার মাথাটা ইয়ে হয়, গাঁটটা সোজা হওয়ার আগে যদি এরকম তুলে নেওয়া হয় বা তার মাথাটা এরকম ঘাড়ের মধ্যে রাখা হয়, তখন নাকি তারা এই যে কথা বলার সময় নাক লাগে কথা বলে, মানে নাকা 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 নাকা। একটা কথা আছে না, একটা এরকম নাকি কথা বলে। তবে জানি না, আমি দেখছি না, আমার অভিজ্ঞতা নাই, বা আমার সামনে যে আমি দেখছি এরকমও কেউ নাই। আচ্ছা, আপনার ছুটি আছে আর কয় মাস? আমার ছুটি আছে জানুয়ারি 12 তারিখ শেষ। জানুয়ারি 12 তারিখ, তাহলে আর কয় মাস? 4 মাস। আজকে আগস্ট মাস, কালকে থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। 4 মাস না? তাহলে 4 মাস ছুটি। ছুটির পরে আপনি কি করবেন? এই যে এরা কি এই যে স্কুলের ব্যাগে নিয়ে যাবেন, আপনার ক্লাসে বয়ে রাখবেন? এটা আসলে চিন্তা করে লাভ নাই, যখন যে ব্যবস্থা যদি নেওয়া লাগে তো নিয়ে যাই। অবস্থা যে মানুষ পাইলে ভাড়া থেকে যাই, মানুষ না পাইলে নিয়ে যাই। যদি প্রয়োজন হয় ছুটি বাড়াই, ছুটি নিয়ে মেডিকেল লিভ। অবস্থা বুঝে ব্যবস্থা, এটা কি আরো কিছুদিন নিয়ে যাইবো? হচ্ছে মেডিকেল লিভ। মেডিকেল লিভ, মেডিকেল ছুটি এনে কিছু বেতন কাটিং হইব, আর কিছু আছে আর কি। না হয় 1 মাস 2 মাসই, তারপরে 7-8 মাস করলে পরে তো এরপরে ঈদের একটা বন্ধ আছে, এর 7-8 মাস করলে পরে যখন সে বাহিরের খাবার খাইবো তখন তো আর একটুই হইব, মানে ই হইব। তারপরেও মনে করেন এরা বাচ্চা, তারপরে তো রেখে দিতে, এরপরে মনে করে রেখে তো যাওয়াই লাগবে অবশ্যই। হ্যাঁ। 8 মাস নিলাম না, 1 বছর নিলাম ছুটি মেডিকেল লিভ, 1 বছর হইতো না, মেডিকেল লিভের আবার সময় আছে, 7-8 মাস পর্যন্ত নেওয়া যাইব, বা অন্য সিস্টেম যেগুলো ছুটি সব কিছু মিলে, ঈদের ছুটি আছে এগুলো সব কিছু মিলে, কিন্তু এক সময় তো তারা রেখে যাইতে যাওয়াই লাগবে তাদের। হ্যাঁ। তাহলে এলা বুঝে নাম নিপাদের পরিস্থিতি কি? এরকম তো আছে, অনেকেই আছে, অনেক টিচার আছে তারা স্কুল বাচ্চা নিয়ে যায়, এবং ওই জায়গায় এলাকার একটা মেয়ে রাখছে, বা মেয়ে মহিলা যাই হোক, তারা কাছে বাচ্চা নিয়ে দিয়ে রাখে। ও সিস্টেম আছে, এরকম আইন আছে, আমাদের এরকম প্রজ্ঞাপন জারি হয়েছে, বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার কোনো সমস্যা নেই, তবে ক্লাস টাইমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, ওই মুহূর্তে অন্য কারো কাছে বাচ্চা থাকবে। হাই হাই রে ভগবান রে। অনেক আছে, আমি যেদিকে স্কুলে যাই এদিকে 2-3টা স্কুলে আছে এরকম, আর অন্যান্য স্কুলে আছে যে বাচ্চা নিয়ে যায়, সাথে কাছে একটা লোক থাকে, বা ওই এলাকাতে লোক থাকে, তার কাছে নিয়ে দিয়ে দেয়। ওই ডে কেয়ারের মতো সিস্টেম কয় না? ওই জায়গায় থাকবো ক্লাসের সময়, বাকি সময় তার মার কাছে থাকবো, হ্যাঁ হাই রে। এরকম আর কি। তো ঠিক আছে, মানে আপনার গন্তব্য আপনি মাপেন। দেখুন আপনার ইচ্ছা, আমার বিয়ের কাছে অনেকদিন পরে আসলেন তো না, আনছেন কি দেরিটা? আনজি করলা আছে, বেগুন আছে, মূলা আছে, আটা আছে, আলু আছে, কাঁচামরিচ। তো আমি নৌকা পেটতে গিয়ে দেখি কি আছে। শসা ঢেঁড়স আছে না? ঢেঁড়স না, 150 টাকা জানেন। সীতারাখন দেখো আয়া না দেখে না হেন কোনটি বেগুন পছন্দ আছে, মূলা আছে, আদি আছে, করলা আছে, শসা আছে, হাবড়া আছে। পেঁপে আছে। বেগুন রাখো। খাদ্য নির্বাহ করো। সুলগানি আরে বেগুন খালে বাচ্চা পায়খানা ক্লিয়ার হইব। আমার যে শরীরে অ্যালার্জি দেখতে পারবা। বাচ্চা তো খানা দাও। খাওয়ান লাগবে না কিতা, এখন খাওয়ান লাগবে, ওরা গিয়ে অ্যালার্জির মধ্যে বেগুন খান। মূলা জানালো 1 কেজি, মূলা 1 কেজি, বেগুন 1 বেগুন জান 1 কেজি, আর কি আছে? এবারে আছে। পেঁপে আছে, শসা আছে, কাঁকুল আছে, এই করলা আছে। শসা দেন, কাঁচা মরিচ লাগবে, শসা ই দেন, তরকারি খাবে না। শসা দিয়ে তরকারি বানান দেবো। এখানে জায়গা ভালো আছে, বাজারে যাওয়া লাগে না, এই যে গাছেই বাজার। তরকারি না খেলে বউ তাজা হবো না, তাজা করে নই। মূলা খাইলে মূলা খেতে 22 বছর মূলা এই মূলা হয় কো থেকে আমরা দেশ মারা না।
এডিও যেখানে মারা ধানের মতো এই ঢাকা গাড়িটা না এলে কল মানে কিন্তু তরকারি থাকে না কত এটা মূলা নেই আর বেগুন মানে যা আছে মনে হয় প্যাকেট আছে রে সবাই হুম এর বাচ্চা না লাগতো না বাচ্চাটা এটা আমি দিতে কি জানি বাচ্চা তো বাসাবাসি করলে মারে আনলে वाला আছেন না বাস্তে বাস্তে করে দিন শেষ করে দেবে হ্যাঁ বেগুন হতে রে খালি না আগের দিন বেশি 100 টাকা একে দিয়ে আনতাম দিকে দিকে দিয়ে আসে দিয়ে লাগবো করলা লাগবো করলা দিতাম আধা কেজি কত 20 টাকা পয়রা গেছে এই যে আমার ছুটি। সাবুটটা আবু নাতি সিলাইতে আমনে কেটাতে হ্যাঁ আমনে কোনটা আর কই না কি কমু আর কিছু কর নাই নাতি সিলাইতেছে আমনে কেটা বইরছো